মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তিনটা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো, মা হুয়া রূহ, বলো তো রূহ কারে বলে? রূহ চিনেন আপনারা? রূহ থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রূহ যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের দুই কাঁধের দুই ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। দুই নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? তিন নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো, তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম একদিন, দুই দিন, তিন দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কিনা? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন না আউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? ইনশাআল্লাহ। কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন, টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তরও জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। 3 নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, কাদের উত্তর জানা লাগবে? আসো জেনে নাও। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে দেহের মধ্যে রূহটা ঢোকে, আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রূহ ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। রূহ দেখছেন কে কে? দেখি লক্ষ্মীপুরের ভাইরা, রূহ দেখছেন আপনারা? রূহুর কালার কেমন জানেন? ওজন কেমন জানেন? কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে, মায়ের পেটের ভেতরে, আবার হুট করে উড়াল মারে, মানুষটা লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? 2 নাম্বার প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন, আসহাবে কাহফ হচ্ছে আল্লাহর প্রিয় 7টা যুবক বান্দা, যারা 309 বছর গুহার মধ্যে ছিল। তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা বিশ্বের বাদশা।
গোটা বিশ্বকে ডমিনেট করেছে, শাসন করেছে দুইজন মুসলমান, দুইজন কাফের। এর মধ্যে একজন ছিল যুলকারনাইন, গোটা বিশ্বকে শাসন করেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। কথা কি বুঝতে পারতেছেন? তা না বানায় একটা বলে দিতেন না? আমরা হলে কি করতাম? একটা প্রশ্ন করছে কেউ, কি করতাম আমরা? বানায় একটা বলে দিতাম। জানি না, এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না। জানি না, এটা বলতে আমাদের লজ্জা লাগে। কিন্তু ক্লাসিক স্কলাররা, আল উলামা আল মুতাকাদ্দিমিন, যারা হাজারো প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আ'লাম আল্লাহু আ'লাম, আমি কিচ্ছু জানি না। কি জানি? আমি কিছুই জানি না। জানি না এটা বলতে আমরা জানি না, এটা বলতে শিখুন। জানি না, কিছুই জানি না আমি। জানে কে? সবচেয়ে বেশি জানে কে? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন। হঠাৎ একজন দাঁড়িয়ে বলে, মান আ'লামু ফিল আরদ, নবী আল্লাহ মুসা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উত্তরটা ভুল ছিল না, ঠিকই ছিল। কারণ যেই জামানায় আল্লাহ তাআলা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কি না? ওহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বললেন, মুসা তুমি ঠিক বলনি, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার একজন বান্দা আছে, ইসমুহু খাদির, এর নাম হচ্ছে খাদির। কি নাম? আমরা যারে বাংলায় কি বলি? খিজির, আসলে খাদির। তার কাছে যাও, তোমার চাইতেও জ্ঞানী। অনেক লম্বা চূড়া ঘটনা। তাহলে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, জ্ঞানের উপরও জ্ঞানী আছে। সবচাইতে বড় জ্ঞানী, মহাজ্ঞানী একজন, চিল্লায় বলেন তিনি কে? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই। কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক, মায়ার নবী, দয়ার নবী। দয়ার শেষ নাই এ নবীর। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ বললেন, নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো। করা মাত্রই কবুল। সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলেন। একজন নবী ওই দোয়াটা করেন নাই। ওই নবীর নাম সবাই বলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব, ওই দিন করব। রেখে দিয়েছেন দোয়াটা। বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এই দুনিয়ার জীবনে বিপদ, পরীক্ষা, কষ্টের সম্মুখীন হয় নাই? দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আমরা পাথর বাঁধছি কয়বার? কথা বলেন। নানার সামনে নাতিগুলো চিৎকার দিত। সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করত, ক্ষুধার চোটে বেহুশ। এই দৃশ্য কি নানার সহ্য হয়? আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? উহুদের ময়দানে দান শহীদ হলো, দোয়া করলে দোয়াটা কবুল করত কে? তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুনবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তখনও যদি বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন, দোয়াটা কবুল করত কে? দোয়াটাকে বিষ্ণুনবী করছিলেন? কথা বলেন। রেখে দিয়েছেন। কার জন্য? আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। চিল্লায় বলতে হবে ঠিক কি না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।